ওই যে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কুফার দিকে রওনা, হঠাৎ করে ওই এলাকায় গিয়া খবর নাই ও কুফাবাসী মাইমুনা নামের কোন মহিলারে তোমরা চিনো কিনা? কহ চিনিয়া কালনি বুড়ি, কালনি বুড়ি। কি নাম? কালনি বুড়ি। কই থাকে? ওই যে পাহাড়ের পাদদেশে একটা ঝুপড়ির ভিতরে কিছু ছাগল চড়ায়। কয় তাইলে আমার রাস্তাটা দেখায় দাও, আমার একটু দেখায় দাও, আমি তো চিনি না। এলাকার যুবকেরা কয় খবরদার খবরদার, ও ভাই ওদিকে যাইও না, আমরা ভয় যাই না। কয় কেন? কয় সে যেখানে থাকে ওইটার পাশেই হলো এক ভয়ঙ্কর জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে বাঘ থাকে, হাতি থাকে, সিংহ থাকে, হায়নারা থাকে, ওখানে গেলেই খেয়ে ফেলবে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কয় হায় হায়, যদি বাঘে মানুষ খাইতো তাহলে মাইমুনা কালনি বুড়ির এতদিন কেন খায় না? তাহলে তার ভিতরে কৌতূহল আরো জাগলো ওই মাইমুনাকে দেখার জন্য। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের পাদদেশে দাঁড়াইছে। দাঁড়ায়া দেখে পাহাড়ের পাশে একটা ঝুপড়ির ভিতরে পর্দাবৃত একজন মহিলা, এক তো বাইটটা জনমের কালোর কালো, সেজদার মধ্যে পড়া মালিকের ডাক দেয়া, মালিক গো, কেন যেন মালিকের সাথে কথা কইতেছে আর পানি দিয়া, চোখের পানি দিয়া জমিন ভাসাইতেছে। আল্লাহর দরবারে কাঁদতেছে, আর পাশেই তার ছাগলগুলো ঘাস খায়। তাকায়া দেখে 10-12টা বাঘ আর সিংহ ছাগলগুলোরে পাহারা দেয়। আর এই কালনি বুড়ি মাইমুনাকে যেন জঙ্গলের হায়নারা ধরে নিতে না পারে, বাঘে আর সিংহে মিল্লা তাদেরকে পাহারা দান করতেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ পিছনে দাঁড়ায়া সালাম দিয়ে দিছে। মাইমুনা যখন নামাজ আর দোয়া শেষ, পিছনের দিকে তাকায়া ডাক দিয়া, আরে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, তোর সাথে তো আমার জান্নাতে দেখা করার কথা, তুই এত তাড়াহুড়া কেন করলি? কেন দুনিয়াতে আমার সাথে দেখা করতে আসলি? আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আশ্চর্য হয়ে যায়, যার সাথে আমার জীবনে দেখা নাই, আমার নাম আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, সে কেমনে জানে আর জান্নাতে দেখা হবে এই কথাও কেমনে জানে? আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদের চোখ দিয়া পানির ফোঁটাগুলো গড়ায়, ডাক দিয়া বলতেছে, বোন রে, ও বোন, তুই যে আমি যে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, আর তুই আমার জান্নাতের সাথী, তুই কেমনে বুঝলি? আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদের কথা শুই না মাইমুনা ডাক দিয়া কয়, আরে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, জানো না রূহের জগতে তোমার রূহটা আর আমার রূহটা এক জায়গার মধ্যে ছিল। আমার রব যখন বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, এই আমি কি তোদের রব নয়? যখন সবাই বলেছিল ক্বালু, সবাই বলেছিল বালা, হ্যাঁ তুমি আমাদের রব, ওই রূহের জগতে আমি তোমাকে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদকে এমন ভাবে চিনছি, আদৌ পর্যন্ত আমি তোমাকে ভুলতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কান্না জনিত কণ্ঠে ডাক দিয়া কয়, বোন রে, এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক তোমার এত মর্যাদা দিছে? কয় তুমি চলে যাও, তোমার সাথে কথা বলার সময় নাই, আমি আমার মালিকের সাথে এখন কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই যুগের নারীরা, যুবক যদি যুবতী পায়, যুবতী যদি যুবকরে পায়, যত পায় তত বেশি কথা কয়। আর আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রে মাইমুনা কয়, তুমি চলে যাও, তোমার সাথে কথা নাই, আমি কথা বলবো কার সাথে? কয় বোন চলে যাবো, ডিস্টার্ব করবো না, তবে বল এই মর্যাদা কেমনে পাইলি? আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, তুমি কি দেখো না কোন গোলাম যদি মালিকের ডিউটি 16 আনা পালন করে, ওই মালিকের দায়িত্ব হয় গোলামরে খাওয়ানো, চিকিৎসা করানো, পাহারা দেওয়া, থাকার ব্যবস্থা করা। তুমি কি তাকায় দেখো না আমি আমার মালিকের গোলামি পুরাপুরি 16 আনা আদায় করতেছি? এই জন্য আমার বকরি নিয়ে আমার কোনো টেনশন নাই, আমার আল্লাহ বাগরে দিয়ে আমার বকরির খাবারের ব্যবস্থা করে দিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলকে মাওলা জুল জালাল। তাহলে সব মাল দৌলত ধন সম্পদ ফানা হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আল্লাহ। এ বাবা, এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক গড়ো, জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? আরো জোরে বলেন না কে? এই যে আমরা যারা এখানে প্রায় কয়েক হাজার মুসল্লি একত্রিত হয়েছে, হয়তো আপনারা সবার চেহারা দেখতেছেন না, কিন্তু আমি উপরে বসে প্রায় অনেকের চেহারাই দৃষ্টিগোচরে আসতেছে। এক একজনের চেহারা এক এক রকম, এক একজনের ফেস কাটিংও এক এক রকম, অথচ একই মানুষ। আপনাকেও যেই পার্স দিয়ে তৈরি করেছেন, আপনার ভিতরেও আল্লাহ পাক যে সমস্ত নিয়ামতগুলো রেখেছেন, আমার ভিতরেও ঠিক সেই একই নিয়ামতগুলো আছে।
তো এই যে সৃষ্টির ভিতরে আল্লাহ পাক কিছু পার্থক্য, কিছু ধরন, কিছু ডিজাইন, এই পৃথিবীতে যারা ডিজাইনার তারা নতুন একটা ডিজাইন আবিষ্কার করতে অনেক সময়ের ব্যাপার। আর বাংলাদেশ নিজেরা আবিষ্কার করতে পারে খুব কম, এরা নকলে ওস্তাদ, নকল করতে পারে। অন্যরা যখন কোনো ডিজাইন আবিষ্কার করে এটা নকল। যত বিদেশি মাল আছে দেখবেন এটার সব নকল, বিশেষ করে চক বাজারে গেলে পাওয়া যায়। তো নকলে এরা এক নাম্বার। তো এই যে বৈচিত্র্যময় এক হালাত, এক একজনের চেহারা এক এক রকম, এক একজনের কণ্ঠ এক এক রকম, এক একজনের ফিঙ্গার, আঙ্গুলের ছাপ সব কি একরকম? কি চিন্তা করে দেখছেন একটু? আপনার 5 আঙ্গুলের ছাপ, আপনার নিজের 5 আঙ্গুলের ছাপ কিন্তু 5 রকম, এক রকম না। এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি নাই, ফিঙ্গারের মিল নাই। আপনি যেই ফিঙ্গার দিছেন এই জায়গায় একই কোয়ালিটি, আপনার আপন একটা ভাই যদি ফিঙ্গার করে মিলবে না, কোশ্চিন কালেও মিলবে না। তো দেখতে শুনতে সব একরকম। তো এক একটা আঙ্গুলের ফিঙ্গারের ভিতরে, এইটার ভিতরে কি এমন মেশিন আল্লাহ পাক লাগায়া দিলেন, ম্যাগনেট লাগায়া দিলেন যে কারোর সাথে কারো মিল নাই। আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ আর বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ কি সমান হবে? কোশ্চিন কালেও সমান হবে। আজকে আপনি সিম উঠাইতে যান, আপনি যে কোনো কাজে যান, আইডি কার্ড বের করতে যান, সেখানে ফিঙ্গারপ্রিন্ট নাই। ভোটার হয়েছেন, সেখানেও ফিঙ্গার নেয়। তার মানে কারো ফিঙ্গার কারো সাথে মিলে না। কেমন এক কুদরতওয়ালা মালিক! বানানেওয়ালা একজন আর মাখলুকও মানুষ, তারপরেও কারো সাথে কার মিল নাই। এই যে এক বৈচিত্র্যময় করে, ভিন্নতা করে, কারো কণ্ঠের সাথে কারো মিল নাই। এই হাজার নয় লক্ষ জনতার মাঝে যদি কেউ ফোন দেয়, হ্যাঁ, হাজার লক্ষ মাইল দূর থেকে, ফোনের কণ্ঠ শুনলেই বোঝা যায় যে কে ফোন করছে, ছেলে না মেয়ে। কি বলেন, বোঝার কায়দা আছে না নাই? যদি লোকটা অপরিচিতও হয় তারপরেও তার কণ্ঠ শুনলে বোঝা যায় এটা ছেলে না মেয়ে, যে এটা মেয়ের কণ্ঠ, এটা ছেলের কণ্ঠ না, এটা বুড়া মানুষের কণ্ঠ, এটা বাচ্চাদের কণ্ঠ, এটা যুবক টাগরা যুবকের কণ্ঠ, যুবতীর কণ্ঠ, এটাও বোঝা যায়। তো আল্লাহ পাক এই কণ্ঠের ভিতরে কি এক ম্যাগনেট, কি এক জাদু দিয়া দিছেন যে এক একজনের এক এক রকমের কণ্ঠ, এক একজনের এক এক রকমের ভয়েস, এক একজনের এক এক রকমের চেহারা, এক একজনের আঙ্গুলের ফিঙ্গারও ভিন্ন ভিন্ন, এক একজনের হাঁটার চলার কাইফিয়াতও ভিন্ন ভিন্ন, এক একজন মানুষের বডি ফিটনেসের আকৃতিও ভিন্ন ভিন্ন। এত বৈচিত্র্যময় করে, এত সুন্দর করে যে রব এই পৃথিবীকে সাজাইতে পারলেন, ওই আল্লাহ এর থেকে হাজার গুণ কোটি গুণ দামি জান্নাত আপনার আমার অপেক্ষায় রেখেছে। সুবহানাল্লাহ। আজকে কারো কণ্ঠের সাথে কারো মিল নাই। আপনার এই পৃথিবীতে যদি যার কণ্ঠ মধুর, সুললিত কণ্ঠ, দেখবেন সবাই তার কণ্ঠের কথা শোনার জন্য কি পাগল, শোনার জন্য আকর্ষণ, শুনতে মনেই চায়। আবার কেউ কেউ কথা বললে শুনতে তো মনে চাই না, খারাপ লাগে, আছে না নাই? সবাইকে আল্লাহ পাক এই জাদু আর এই মধু দেয় নাই। এক এক স্থানের এক একটা নাম। গতকালকে মাদারীপুর ট্যাকের হাট চরফসন্ধি মাদ্রাসায় আমার মাহফিল, খুব কষ্ট হয়েছে যেতে অবশ্য। তো এপার তো একটা গাড়ি নিয়ে গিয়েছিলাম, ওপার যায়া যেই গাড়ি নেওয়ার কথা আসে নাই, উনি আসতে পারেন না, একটা পরিবহনে উঠছি। তো রাস্তার মধ্যে স্ট্যান্ডের নাম যা ডাকতেছে ছাগল ছিরা। জায়গার নাম কি? ছাগল ছিরা। মাদারীপুর যেতে একটা জায়গা আছে ট্যাকের হাটের আগে, জায়গার নাম ছাগল ছিরা। এর আগে শুনলাম এক জায়গা থেকে আমার ফোন করছে, ভাই একটা মাহফিল দরকার। আমি কই কোথায়, এলাকার নাম বলেন। কয় জায়গার নাম ব্যাংসোরা। জায়গার নাম কি? ব্যাংসোরা। আমি তো টাসকি লাগছে, কি ব্যাপারে, এলাকার মানুষকে ব্যাংচুরি করছে, নিজে জায়গার নাম ব্যাংসোরা রাখছে।
কি আজব আজব নাম। এই যে এক বৈচিত্র্যময় অবস্থা, কত বংশের মানুষ, কেউ বা সৈয়দ বংশ, কেউ বা মির্জা বংশ, কেউ বা রারি বংশ। নাম কি? রারি বংশ, অমুক রারি, তমুক রারি। কেউ বা সর্দার, কেউ বা হাওলাদার, কেউ বা মাতবর। এই যে এক বৈচিত্র্যময় অবস্থা, এর ভিতরেও রহমত আর বরকত আছে না নাই? কি বলেন? আল্লাহ পাকের হিকমত আছে না নাই? এই যে বাউনিয়াবাদ মনে করেন এই এলাকাটার নাম, এখানে যদি ভিন্ন ভিন্ন নাম না হইতো, এ বলক, বি বলক, সি বলক, যদি বংশ ভিন্ন না হইতো, যদি বলতো কে রে, আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামের কি একজন মানুষ না আরো আছে বাউনিয়াবাদে? আরো আছে না? যখন বলছে আব্দুল্লাহ হাওলাদার, তাহলে বোঝা গেল এটা মাতবরের পোলাও না, চকিদারের পোলাও না, এটা কার পোলা? হাওলাদারের পোলা। চিনতে সহজ হয়ে গেছে, মানুষের জন্য আসান হয়ে গেছে। কোথায় তোমার বাড়ি? মিরপুর 11 বাউনিয়াবাদ বি বলকে। স্থানটার নাম নির্দিষ্ট হওয়ার কারণে ব্যক্তি চিনতেও সহজ, স্থান চিনতেও সহজ, তার পরিচয় পাওয়াটাও সহজ। এই জন্য আল্লাহ পাক বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন পেশায়, বিভিন্ন স্থানে বৈচিত্র্যময় করে আল্লাহ পাক পৃথিবীকে সাজাইছেন। যেরকম সুবহানাল্লাহ। এই কারিশমা কার? আল্লাহ। আপনি মনে করছেন আমার মনে হয় পূর্বপুরুষরা আমার বংশের নাম রাখছে চৌধুরী বংশ, এটা কি পূর্বপুরুষদের কারসাজি? না না, সেই আদি যুগ থেকে চলে আসতেছে। অথচ বানাইছে কিন্তু এক আদম থেকে, এক হাওয়া থেকে। কি বলেন? আমাদের আদি পিতাকে হযরতে আদম, আমাদের আদি মাতাকে মা হাওয়া। আমরা সবাই তো আদম সন্তান, সবাই তো মা হাওয়ার ঘর থেকে। না আমাদের ভিন্ন কোনো মা বাবা আছে? কি বলেন? আছে। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে লোকেরা, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কোন সবাই? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ কিন্তু এক পুরুষ আর এক নারী থেকে তোমাদেরকে বানাইছি। একজন পুরুষ, তিনি কে? সবাই বলেন না কে? আর একজন নারী, তিনি হলেন মা হাওয়া। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এরপরে আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা। আমি আল্লাহ এরপরে বিভিন্ন জাতিতে তোমাদেরকে রূপান্তরিত করেছি। বিভিন্ন জাতিতে রূপান্তর করেছেন কে? কেউ বা মুসলিম, কেউ বা হিন্দু, কেউ বা বৌদ্ধ, কেউ বা খ্রিস্টান, কেউ বা গারো, কেউ বা নিগ্রো। আছে না নাই? জোরে কার আছে না নাই? এই যে বিভিন্ন জাতিতে আল্লাহ পাক রূপান্তর করলেন। ওয়াজআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা। আল্লাহ কয় এবং কবায়েল, কবিলার বহু বচন, তার মানে বিভিন্ন গোত্রে। কেউ বা মাতবর বংশ, কেউ বা হাওলাদার বংশ, কেউ বা চোখদার বংশ, কেউ বা ফকির বংশ, কেউ বা রারি বংশ, কেউ বা সৈয়দ বংশ, কেউ বা শেখ বংশ, কেউ বা বাবা বিভিন্ন বংশের মধ্যে আছে। এ বাজান, এই যে বিভিন্ন বংশ করে, বিভিন্ন জাতি করে, আমাকে আর আপনাকে সৃষ্টি করলেন কে? আল্লাহ বললেন, সবাইকে মাতবর না বানায়া কেন কাউকে মাতবর, কাউকে হাওলাদার, কাউকে চোখদার, কাউকে শিকদার কেন বানাইলাম? এ গোলাম, তারা তো জানোস না, লিতাআরাফু, যাতে করে একজন আরেকজন চিনতে পারে যে এই লোকটা মাতবর বংশের লোক, এই লোকটা মরল বংশের লোক, এই লোকটা হাওলাদার বংশের লোক, এই লোকটা সৈয়দ বংশের লোক, এই লোকটা হলো চৌধুরী বংশের লোক, এই লোকটা শেখ বংশের লোক, এই লোকটা রানী বংশের লোক, এই লোকটা কারি বংশের লোক, এই লোকটা মিয়াসাব বংশের লোক, এই লোকটা বিশ্বাস বংশের লোক। বলেন তো, এই রকমের গোত্রে গোত্রে আর জাতিতে জাতিতে রূপান্তর করে দিয়েছেন কে? আল্লাহ। লিতাআরাফু। তবে আল্লাহ পাক বললেন, হে বান্দা, এই গোত্রের কারণে কিন্তু আমি মর্যাদা কাউরে বাড়াই নাই, যে ও চৌধুরীর বংশের মর্যাদার
ঠিকাদারি আমি ওদেরকে দিয়ে দিলাম, সমস্ত মর্যাদা শুধু চৌধুরী বংশের লোকেরা পাবে, রানী বংশের লোকেরা পাবে না। আমি আল্লাহ এই কাজ করি নাই। আমি শুধুমাত্র মাতবর বংশের লোককেই সম্মান দিছি, আর শিকদার বংশের লোককে দেই নাই। আমি আল্লাহ তা করি নাই, বরং আমার কাছে সম্মানের পাত্র হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে আমি আল্লাহকে যে বেশি ভয় করে, আমার তাকওয়া যার দিলের মধ্যে সবচেয়ে বেশি, ওই লোকটা চাই চৌধুরী বংশের হোক, চাই মোরল বংশের হোক, চাই শিকদার বংশের হোক, চাই ঘাওলাদার বংশের হোক, চাই রানী বংশের হোক, চাই মুচি বংশের হোক, যেই বংশের হোক না কেন, ওর ভিতরে যদি তাকওয়া থাকে, ওই মানুষটা আমি রব্বুল আলামিনের কাছে আসমান জমিনের ভিতরে সবচেয়ে দামি। যেরকম সুবহানাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কি এক বৈচিত্র্যময় হালাত! তাহলে আপনারা বলেন, মুসলমানের স্রষ্টাকে, হিন্দুদের স্রষ্টাকে, খ্রিস্টানদের স্রষ্টাকে, নাসারাদের স্রষ্টাকে, মুশরিকদের স্রষ্টাকে, কাফেরদের স্রষ্টাকে, বেঈমানদের স্রষ্টাকে, নাস্তিকদের স্রষ্টাকে, আস্তিকদের স্রষ্টাকে, সবার স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ চাইলে কিন্তু মুহূর্তের ভিতরে, আল্লাহ যেমন বনি ইসরাইলের উপরে পাহাড়কে উঁচা করে ধরছেন, কয় কিতাব মান, খুজু মা আতাইনাকুম বিকুওয়া, যে কিতাব দিছি মান নাইলে কিন্তু পাহাড় ছেড়ে দিমু। আল্লাহ যদি খালি জাহান্নামের আযাবটা দেখায়া দিতেন, আল্লাহ যদি মাত্র একটু মাত্র আখিরাতের ওই ভয়াবহ হালাতটা প্রকাশ করে দিতেন, একটা মানুষও বেঈমান থাকতো না, সমস্ত মানুষ মুসলমান হয়ে যেত। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ অস্ত্র ধইরা, অস্ত্র ঠেকায়া কারো ঈমান পছন্দ করে না। ইসলামের ভিতরেও লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই। সেই হিন্দু আছে, তার হিন্দু ধর্ম নিয়ে পড়ে থাক, তার হিসাব নেবেন কে? আল্লাহ। তুমি মুসলিম আছো, তোমার ইসলাম নিয়ে পড়ে থাকো। এ বাবা, তুমি দাওয়াত দিতে পারো, কিন্তু জোর করতে পারো না যে তোমাকে মুসলমান হতেই হবে। অস্ত্র ধইরা ঠেকায়া, মাইরা পিটায়া, ভাইঙ্গা চুইরা তারপরে তার মুসলমান বানাইবা, এই জিম্মাদারি আল্লাহ তোমারে দেয় নাই। তোমার দায়িত্ব দাওয়াত দেওয়া, কবুল করলেও ভালো, না করলেও ভালো। তুমি দাওয়াত দিলে সওয়াব পাইবা, সে কবুল না করলে জাহান্নামে যাবে, আর কবুল করলে খোদার জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? এই যে বর্তমানে আমাদের দেশের এক হালাত তৈরি হয়ে গেছে। আসলে বাংলাদেশ এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। আমার এই জন্ম থেকে নিয়ে আমি কখনো হিন্দু মুসলিমদের এত দাঙ্গা কখনো দেখিনি, আর এটা হওয়া উচিত না। বাংলাদেশ স্বাধীন দেশ, এখানে মুসলমানও নিরাপদে থাকবে, হিন্দুরাও নিরাপদে থাকবে, খ্রিস্টানরাও নিরাপদে থাকবে, আর পৌত্তলিকরাও নিরাপদে থাকবে। হ্যাঁ, তারা যদি আমাদের উপরে কোনো প্রতিরোধ আর বাধা, কোনো বিঘ্নতা কোনো সৃষ্টি করে, তখন আমরা বাধা দিতে যাব। কথা ঠিক না? ঠিক জোরে কর। না হয়তো তাদের নিরাপত্তা দেওয়ার কথা কোরআন ও হাদিসের মধ্যে আসে না নাই? আরো জোরে কোন আসে না নাই? আল্লাহর হাবিব রহমাতে আলম নবী মসজিদে নববীর ভিতরে এক ইহুদির বাচ্চা, মুসলিম না অমুসলিম, ইসলামের বন্ধু না দুশমন, দুশমন, মসজিদের মধ্যে আইসা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। আপনি যদি হইতেন এমনি ছাইরা দিতেন না, পায়ের জুতা খুলতেন? কি বলেন? আপনার এই মসজিদের সামনে যদি কেউ এসে এখানে দাঁড়ায় প্রস্রাব করে, সে যেই হোক না কেন, আপনি তারে এমনি ছাড়বেন না, দুই একটা হাদিয়া তোফাও দিবেন। হাদিয়া তোফা দিবেন না, দুই একটা বক্সিং টক্সিং দিয়ে একটা মারবেন, বেহুশ করে ফেলাবেন। বেটা, মসজিদের ভিতরে প্রস্রাব করে জায়গা বাস না। সাহাবায়ে কেরাম চোখ রাঙাইতেছে, হায় হায়, মসজিদ আমাদের ইবাদতগাহ, এই মসজিদের ভিতরে আইসা ইহুদি প্রস্রাব করে, ভিতরে গরম, কিন্তু রহমাতে আলম নবী কয় খবরদার, তাকে তোমরা বকাঝকা করবা না, বাধা দিবা না, তারে প্রস্রাব করতে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। লোকটা সাহাবায়ে কেরামের আওয়াজ পায়া প্রস্রাব বন্ধ করে দিয়েছে। রহমাতে আলম নবী ওই লোকটার পিঠের মধ্যে হাত বুলায় দিয়া ডাক দিয়া বলে, বাবা, তোমার কষ্ট হয়েছে প্রস্রাব করতে, বাকি প্রস্রাবটাও করে নাও। লোকটাই মনে মনে ভাবে,
আমি মসজিদে প্রস্রাব করে অপরাধ করেছি, আমারে বক্সিং মারার কথা, আমারে ঘুষি মারার কথা, আমাকে মসজিদ থেকে লাথি উষ্টা দিয়া বের করে দেওয়ার কথা, অথচ কেমন মানুষ এ আমার পিঠে হাত বুলায় আমারে আদর করে, বাবা বাকি প্রস্রাবটা করে নাও। কয় যখন বাকি প্রস্রাবটা করলো, তাকায় দেখে রহমতে আলম নবী নিজে বালতি ভরা পানি আইনা মসজিদ পরিষ্কার করতেছে, আর বলে বাবা এটা আমাদের ইবাদত ঘর, এই ঘরের মধ্যে আমরা মালিককে ডাকি, মালিকের ইবাদত করি, এটা প্রস্রাব করার জায়গা না, তুমি আর কোন সময় মসজিদের ভিতরে প্রস্রাব কইরো না। ওই লোকটা সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, যেই মানুষটার চরিত্র এমন হইতে পারে, যেই মানুষটার আনিত ধর্ম এত সুন্দর, এই মানুষ কোনোদিন খারাপ হইতে পারে না, আর আমারে দূরে ঠেইলা দিয়েন না, এক্ষুনি আমারে পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়া নবীর চরিত্রের কারণে মুসলমান হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের প্রবণতা হলো বাবা, দোষ করে একজনে মারি আমরা আরেকজনকে, ঠিক না ব্যাঠিক, জোরে কর। এটা শরীয়তের মধ্যে নাই। আর একদল মানুষ স্বার্থান্বেষী মানুষ, যারা স্বার্থ খুঁজে, এরা দেখবেন দাঙ্গা লাগানোর জন্য, পেছ লাগানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। ইসলামের ভিতরে দাঙ্গা লাগানো, ফিতনা লাগানো এটা হত্যার চাইতেও জঘন্য কথা, ঠিক না ব্যাঠিক, জোরে কর। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। এই যে শুনলাম খবরের ভিতরে মূর্তির পায়ের উপরে যে কোরআন রেখেছে, যেই লোকটা রাখছে নাম তার নাকি ইকবাল। এই যে সে যেই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, সে যেই হোক না কেন, এই কাজের মাধ্যমে যদি আজকে দাঙ্গা লাগায়া আজকে মুসলমানদেরকেও সন্ত্রাসী বানাইতে চায়, আজকে যদি মুসলমানদের মাঝে আর বিজাতিদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশের ভিতরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনা করতে চায়, আমরা মুসলমান, তবে আমরা কোনোদিন আমাদের হিন্দু ভাই হোক, খ্রিস্টান ভাই হোক, বৌদ্ধ ভাই হোক, তাদের সাথে দাঙ্গা করে আমাদের দেশের সম্প্রীতি আমরা নষ্ট করতে চাই না, কথা ঠিক না ব্যাঠিক, জোরে কর। এদেরকেও বিচারের আওতায় আনা দরকার, ঠিক কিনা বলে আমার বাবা, খুব সাবধান। এই জন্য এই সম্প্রদায় এবং বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোষ্ঠীতে এই মানুষকে সৃষ্টি করে দিয়েছেন কে? ওয়াজআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। কয় বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি যাতে করে একে অপরকে চিনতে পারো, পরিচয় পাইতে পারো। তবে আমার কাছে দামি ওই মানুষটা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আমি আল্লাহকে বেশি ভয় করে, এই জমিনে যারা বেশি তাকওয়া অবলম্বন করে, ওরাই হলো আমার কাছে সবচেয়ে দামি, জোরে কোন সুবহানাল্লাহ। দামি হওয়ার লক্ষণ কোন সৌন্দর্য নয়, ঠিক না ব্যাঠিক, জোরে কোন। আজকে তো আমরা চামড়াদার সুন্দর, সবাই তার পাগল, চাই মুসলিম হোক, চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, চাই ইহুদি হোক। ছেলেটাও যদি সুন্দর হয় মেয়েরা তার পাগল হয়ে যায়, মেয়েরা যদি সুন্দর হয় ছেলেরা তার পাগল হয়, আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে চামড়ার কোনো মূল্য নাই। আমার আল্লাহর কাছে বাবা এই বংশের কোনো মূল্য নাই। আমার আল্লাহর কাছে মূল্য হলো শুধুমাত্র একটা, ঈমান আর তাকওয়া, কথা ঠিক না ব্যাঠিক, জোরে কন। যার ঈমান আছে, যার তাকওয়া আছে, সে যদি কালো হয় সে আল্লাহর কাছে অধিক সুন্দর, জোরে কন সুবহানাল্লাহ। আমার বাজান, চিশতিয়া সাবেরিয়া তরিকার একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা, এই বুজুর্গটার নাম আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি। চিশতিয়া সাবরিয়া তরিকার যত বুজুর্গ আছে, এই সিলসিলার ভিতরে গোড়ার দিকের একজন বুজুর্গের নাম আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, আরে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস নাই, এই মানুষটা তাহাজ্জুদের মধ্যে 3 দিন আল্লাহর কাছে দোয়া করে, মালিক গো, তুমি তো দুনিয়ার একজন মেয়েকে আমার জান্নাতের সাথী বানাইবা, দুনিয়ার একটা নারীকে আল্লাহ পাক যারা জান্নাতি হবে, অন্তত দুনিয়ার একটা নারীকেও তার বিবি বানায়া দিবে কে? আল্লাহ। হয়তো নিজের বিবিও হইতে পারে, অন্যের বিবিও হইতে পারে, যার আমল ভালো তাকে আল্লাহ মিলাইয়া দিবে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ তাহাজ্জুদের ভিতরে আল্লাহর কাছে একদিন সিজদায় পড়ে কান্দে আর দোয়া করে, মালিক দুনিয়ার কোন নারীটাকে আমার বিবি বানাইবা, কোন নারীটা আমার জান্নাতের বিবি হবে রে আল্লাহ।
ওই নারীটাকে আমার একটু দেখতে মনে চায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। জান্নাতের বিবিটাকে আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ দুনিয়ার কোন নারীটা, কোন মহিলাটা আমি আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদের জান্নাতি বিবি হবে? মালিক গো, ওই মহিলাটার পরিচয় আমার একটু দিয়া দাও। সে কোথায় আছে, কি তার নাম, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কোথায় তার ঠিকানা? জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ আমার জান্নাতের বিবি কে হবে, জান্নাতের বউটা আমার কি হবে, তার ঠিকানাটা, তার নাম ঠিকানা পরিচয়টা আমার একটু দিয়া দাও। এই দোয়া একদিন নয় 3 দিন পর্যন্ত করছে, তাও তাহাজ্জুদের সিজদায়। তাহাজ্জুদের নামাজে দোয়া করলে কবুল করেন কে? আরো জোরে বলেন, কবুল করেন কে? আল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ তৃতীয় দিন দোয়া করে যখন ঘুমের মধ্যে আল্লাহ পাক স্বপ্ন যোগে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদকে জানায় দিল, আব্দুল ওয়াহিদ রে, আমি আল্লাহ তোর জন্য দুনিয়ার ওই নারীটাকে জান্নাতের বিবি বানাবো, যার নাম হবে মাইমুনা। জোরে কোন সুবহানাল্লাহ। নাম কি? মাইমুনা। নাম তার মাইমুনা, বাড়ি তার হাবশায়। হাবশার একজন নারী, নাম তার মাইমুনা। এই মহিলাটা থাকে হলো কুফার এক জঙ্গলের পাশে। এই কথাটা স্বপ্নের মধ্যে আমার আল্লাহ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদকে জানায়া দিছে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদের ঘুম ভেঙে গেছে। আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ নয় গোটা পৃথিবীর ভিতরে কিছু জায়গা আছে যেই জায়গার নারীগুলো সুন্দর হয়, পুরুষগুলো সুন্দর হয়। আবার কিছু কিছু জায়গা আছে যেই জায়গার নারী পুরুষ সবাই হয় নিগ্র এবং কালো, দেখতে দেখা যায় না ভালো। কথা ঠিক না বেঠিক? ওই জায়গার ভিতরে একটা অন্যতম জায়গা হলো হাবশা। হাবশি, হাবশিরা জনমের কালার কালো, দেখতে দেখা যায় না ভালো। ওই হাবশিদের ভিতরে একজন হাবশির নাম বেলাল হাবশি। যেই বেলাল হাবশি এত কালোর কালো, চেহারা দেখতে দেখা যায় না ভালো, ঠোঁটটাও ঝুইলা পড়ছে নিচের দিকে, নাকটাও বোচা, একটু বাইটটা দেখতে দেখা যায় না ভালা। কিন্তু আপনারা বলেন, ওই হাবশার একটা কালো মেয়ে আজকে যদি আপনার ছেলের জন্য, ও দুনিয়ার যুবকেরা, তোমাকে তুমি বিয়ে করবা, কোন ঘটক সাহেব যদি প্রস্তাব দেয় তোমার জন্য একটা মেয়ে দেখেছি, একটু বাইটটা কালো, পাতিলের থেকেও, পাতিলের কালির থেকেও বেশি কালো, নাকটা তার বোসা, আবার ঠোঁটটা পড়ছে ঝুইলা, এমন মেয়েটা তোমার জন্য পছন্দ করছি, তুমি বিয়ে করবা কিনা? বলেন তো ওই ছেলেটা ঘটক সাহেবরে ডাক দিয়া বলবো, ঘটক সাহেব আমার বিয়ার দরকার নাই, তোমার পছন্দ হইলে তুমি কইরা লাউগা। ঠিক না বেঠিক? জোরে কোন। করব নি বিয়া? করব, কোশ্চিন কালেও করব না, না খায়া দেখবো তারপরে বিয়া করব। কালো কেউ পছন্দ করে না, আবার ঠোঁট মোটা। আর যদি বলা হয় ঘটক সাহেব মেয়েটা বড় ভালো, লম্বা 5.5 ফিট, আরে 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি লম্বা, যেমন তার সুন্দর ডাগর বিশিষ্ট চোখ, চোখগুলো টানা টানা, নাকটাও তীরের মতো চোখকা। ওরে বাপ রে বাপ, বংশটাও ভালো, সব ভালো, কিন্তু মেয়েটার একটা খারাপ গুণ আছে। সবই ভালো। ঘটক সাহেব কয়, ছেলের বাবা কয়, ওই গুণটা কি একটু কম তো? কয়, দুরু মিয়া, এতগুলো ভালো গুণের মধ্যে একটা খারাপ গুণ কি হয়েছে এটা জানার দরকার নাই। কয় না, কোন ওই খারাপ গুণটা কি? এতগুলো ভালো গুণের মধ্যে খারাপ গুণটা কি? কয়, মেয়েটার খারাপ গুণ হলো মেয়েটার চরিত্রটা বেশি একটা ভালো না, রাত্রে যে কোথায় কাটায় ওর বাপ মায়ও খুঁজা খুঁজা। কি কোন এই রকমের মেয়ে কি আপনি পছন্দ করবেন নাকি? এ জোরে কোন, চরিত্রহীনাকে কেউ পছন্দ করে না, যতই সুন্দরী হোক না কেন, বিশ্ব সুন্দরী হোক না কেন। এই জন্য বাবা চরিত্র ঠিক করো। এ যুবক ভাই, এ যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, ও যুবতীরা, তরুণ তরুণীরা, আজকে তোমাদের কারণে সমাজের ভিতরে গান বাজনা বেড়ে যাচ্ছে। বলেন তো, গান বাজনা সূচনা করে নেওয়ালা বুড়া বাবারা না যুবকরা? যদি বোনের বিয়ে হয়, ভাই গিয়া ডেকসেট ভাড়া করে, বাবাও খবর জানে না, নর্তকী আনে নাচার জন্য এলাকার ভিতরে ডেকসেটের বাড়িতে। আমার কাছে অনেকেই অবজেকশন করেছে, হুজুর এত গান বাজনা, এত নাচানাচি, এত ডেকসেটের বাড়ি, এত বিট মারে, রাতের বেলায় ঘুমাইতে পারি না, ছোট্ট বাচ্চাটা রাতের বেলা ভয়ে কম্পিত হয়ে যায়। আরে তোমার পাশের ভাড়াটিয়া গরিব মানুষ, ওর ক্ষমতা নাই, তোমার ধমক দিতে পারে না, তোমার ডেকসেটের বাড়ির কারণে, ঢোলের বাড়ির কারণে ওর কষ্ট হয় কি হয় না? আরো জোরে কান, হয় কি হয় না?
তুমি মুসলমানকে কষ্ট দিয়ে আরেকজন মানুষ, সেই ধর্মীয় হোক বা বিধর্মীয় হোক, কাউকে কষ্ট দেওয়া জায়েজ নাই। তারে কষ্ট দিয়া তুমি গান বাজনা বাজাও, এমনি তো গান বাজনা হারাম, আবার মানুষকে কষ্ট দেওয়া ডাবল হারাম। তার মানে তুমি ডাবল হারাম, রিডাবল হারামের মধ্যে পড়ে গেলা। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। অথচ তাদের কাছে আজানের শব্দ ভালো লাগে না, আছে না নাই? এই ডেক্সের পিটাপিটি যারা করে, ওরা কয় এত আজান, এত জোরে আওয়াজ দেয়, মাইক এতই লাগাইছেন, কমাইতে পারেন না? এই যে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব একটু মাঝে মাঝে একটু কালেকশন করে মসজিদের জন্য, এটা নিয়ে অবজেকশন এসে গেছে, হুজুর এত কালেকশন করা লাগে, মাইকের আওয়াজ এলাকায় থাকতে পারি না। অথচ ডেক্সের বাড়ি নিয়ে কোনো ধরনের অবজেকশন নাই। আমার বাবা মসজিদ আল্লাহর ঘর, এটা মুয়াজ্জিন সাহেবের না, খাদেম সাহেবের না, সভাপতি সাহেবের না, সেক্রেটারি সাহেবের না, এটা সবার অধিকার আল্লাহর ঘরের কাজের জন্য। আপনার হয়তো এটা তো রাতের বেলায় করে না, ঘুম নষ্ট করে না, দিনের বেলায় একটু সামান্য সময় আল্লাহর ঘরে কালেকশন করে, এটাও যদি আপনি সহ্য কইরা আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তোমার ঘরের কাজ তুমি করায়া দাও, এই ঘর নির্মাণ করলে যেই সওয়াব হবে ওই সওয়াবের ভাগীদার আল্লাহ আপনারে বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ ছোট বুজুর্গ না বড় বুজুর্গ? আল্লাহ কি কইছে? কই যে হাবশায় তার বাড়ি, থাকে কুফার এক জঙ্গলে, নাম তার মাইমুন। সকালবেলা আল্লাহর ওলির ঘুম ভাঙা যায়, কুফার জঙ্গলের দিকে রওনা। যাইতে 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 তবে আপনারা বলতে পারেন, হুজুর এত বড় একজন বুজুর্গ, এত বড় কাইল্লা একটা বউ কেন আল্লাহ দিব? হাবশার বউ কেন দিব? মিশরের একটা বিশ্ব সুন্দরী মাইয়াকে আল্লাহ দিতে পারলো না? আল্লাহ কি সৌদি আরবের একটা সুন্দরী নারী তাকে ধরাইতে পারলো না? আল্লাহ কি ইউরোপ আমেরিকার মতো এরকমের একটা লাল চামড়াওয়ালা মেয়ে আল্লাহ ধরাইতে পারলো না? এ যুবক, তুই তো জানোস না, দুনিয়াতে সে যতই কালো হোক না কেন, আল্লাহ যখন কাউকে জান্নাত দান করবে, ওই মানুষটার বডি 3.5 হাত থাকবে না, আলা সুয়ারিল আদম, আদমের দেহ দান করবে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। আর নারীদেরকে মা হাওয়ার দেহ দান করবে, আর ওই নারীর কণ্ঠ হবে আলা লাহনি দাউদ, দাউদ পয়গম্বরের সুললিত কণ্ঠ। তোমার মতো আমার মতো ওই সমস্ত দুনিয়ার গায়ক আর নায়কের কণ্ঠ না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরের কণ্ঠ একজন জান্নাতীকে দান করে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বডি হবে আদমের মতো, আর কণ্ঠ হবে দাউদ নবীর মতো, আর সৌন্দর্য হবে ইউসুফ পয়গম্বরের মতো। আল্লাহু আকবার জোরে কোন সবাই। ও হাবেশী থাকবে না, ও নিগ্রো থাকবে না, ও কালো থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করে দিবে। কয় চরিত্র হবে কেমন? রাতের বেলায় কোথায় ঘুমায় ঠিক পায় না, ওই রকমের চরিত্রবান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চরিত্র হবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার বন্ধু, আপনাকে যে মহান চরিত্র দান করেছে, আপনি যেমন মহান চরিত্রের মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি মানুষকে ওই রকমের মহান চরিত্র দিয়া জান্নাতে পাঠাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীদের বডি হবে আদমের বডি, কণ্ঠ হবে দাউদ নবীর কণ্ঠ, আর সৌন্দর্য হবে ইউসুফ নবীর সৌন্দর্য, আর চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমার বাজান খুব ভালো করে বুঝবেন, ওই যে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কুফার দিকে রওনা, হঠাৎ করে ওই এলাকায় গিয়া খবর নাই, ও কুফাবাসী, মাইমুনা নামের কোন মহিলারে তোমরা চিনো কিনা? কহ চিনিয়া, কালনি বুড়ি, কালনি বুড়ি। কি নাম? কালনি বুড়ি। কয় কই থাকে? ওই যে পাহাড়ের পাদদেশে একটা ঝুপড়ির ভিতরে কিছু ছাগল চড়ায়। কয় তাইলে আমার রাস্তাটা দেখায় দাও, আমার একটু দেখায় দাও, আমি তো চিনি না। এলাকার যুবকেরা কয় খবরদার, খবরদার, ও ভাই ওদিকে যাইও না, আমরা ভয় যাই না। কয় কেন? কয় সে যেখানে থাকে ওইটার পাশেই হলো এক ভয়ঙ্কর জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে বাঘ থাকে, হাতি থাকে, সিংহ থাকে, হায়নারা থাকে, ওখানে গেলেই খেয়ে ফেলবে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কয় হায় হায়, যদি বাঘে মানুষ খাইতো তাহলে মাইমুনা কালনি বুড়ির এতদিন কেন খায় না? তাইলে তার ভিতরে কৌতূহল আরো জাগলো ওই মাইমুনাকে দেখার জন্য। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের পাদদেশে দাঁড়াইছে। দাঁড়ায়া দেখে
দেখে পাহাড়ের পাশে একটা ঝুপড়ির ভিতরে পর্দাবৃত একজন মহিলা, এক তো বাইটটা জনমের কালোর কালো, সেজদার মধ্যে পড়া মালিকের ডাক দেয়া, মালিক গো, কেন যেন মালিকের সাথে কথা কইতেছে আর পানি দিয়া, চোখের পানি দিয়া জমিন ভাসাইতেছে। আল্লাহর দরবারে কাঁদতেছে, আর পাশেই তার ছাগলগুলো ঘাস খায়। তাকায়া দেখে 10-12টা বাঘ আর সিংহ ছাগলগুলোরে পাহারা দেয়। আর এই কালনী বুড়ি মাইমুনাকে যেন জঙ্গলের হায়নারা ধরে নিতে না পারে, বাঘে আর সিংহে মিল্লা তাদেরকে পাহারা দান করতেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ পিছনে দাঁড়ায়া সালাম দিয়ে দিছে। মাইমুনা যখন নামাজ আর দোয়া শেষ, পিছনের দিকে তাকায়া ডাক দিয়া, আরে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তোর সাথে তো আমার জান্নাতে দেখা করার কথা, তুই এত তাড়াহুড়া কেন করলি, কেন দুনিয়াতে আমার সাথে দেখা করতে আসলি? আব্দুল্লাহ ইবনে যায়েদ আশ্চর্য হয়ে যায়, যার সাথে আমার জীবনে দেখা নাই, আমার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ, সে কেমনে জানে আর জান্নাতে দেখা হবে এই কথাও কেমনে জানে? আব্দুল্লাহ ইবনে যায়েদের চোখ দিয়া পানির ফোঁটাগুলো গড়ায়, ডাক দিয়া বলতেছে, বোন রে, ও বোন, তুই যে আমি যে আব্দুল্লাহ ইবনে যায়েদ, আর তুই আমার জান্নাতের সাথী, তুই কেমনে বুঝলি? আব্দুল্লাহ ইবনে যায়েদের কথা শুই না মাইমুনা ডাক দিয়া কয়, আরে আব্দুল্লাহ ইবনে যায়েদ, জানো না রূহের জগতে তোমার রূহটা আর আমার রূহটা এক জায়গার মধ্যে ছিল। আমার রব যখন বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, এই আমি কি তোদের রব নয়? যখন সবাই বলেছিল ক্বালু, সবাই বলেছিল বালা, হ্যাঁ তুমি আমাদের রব, ওই রূহের জগতে আমি তোমাকে আব্দুল্লাহ ইবনে যায়েদকে এমন ভাবে চিনছি, আদৌ পর্যন্ত আমি তোমাকে ভুলতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ কান্না জনিত কণ্ঠে ডাক দিয়া কয়, বোন রে, এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক তোমার এত মর্যাদা দিছে? কয়, তুমি চলে যাও, তোমার সাথে কথা বলার সময় নাই, আমি আমার মালিকের সাথে এখন কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই যুগের নারীরা, যুবক যদি যুবতী পায়, যুবতী যদি যুবকরে পায়, যত পায় তত বেশি কথা কয়। আর আব্দুল্লাহ ইবনে যায়েদ রে মাইমুনা কয়, তুমি চলে যাও, তোমার সাথে কথা নাই, আমি কথা বলবো কার সাথে? কয়, বোন চলে যাবো, ডিস্টার্ব করবো না, তবে বল এই মর্যাদা কেমনে পাইলি? কয়, আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি কি দেখো না কোন গোলাম যদি মালিকের ডিউটি 16 আনা পালন করে, ওই মালিকের দায়িত্ব হয় গোলামরে খাওয়ানো, চিকিৎসা করানো, পাহারা দেওয়া, থাকার ব্যবস্থা করা। তুমি কি তাকায় দেখো না আমি আমার মালিকের গোলামি পুরাপুরি 16 আনা আদায় করতেছি? এই জন্য আমার বকরি নিয়ে আমার কোনো টেনশন নাই, আমার আল্লাহ বাগরে দিয়ে আমার বকরির খাবারের ব্যবস্থা করে দিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলকে মাওলা জুল জালাল। তাহলে সব মাল দৌলত ধন সম্পদ ফানা হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আল্লাহ। এ বাবা, এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক গড়ো, জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? আরো জোরে বলেন না কে? ওই জান্নাতে যদি যেতে চাও, ইবাদতের পাশাপাশি দান খয়রাত করার দরকার আছে না নাই? আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আজকে 10 জন মানুষ চাই বাবা, আশারায় মুবাশশারার সাথে যারা জান্নাতে যাইবা।